একটি শিক্ষণীয় সুন্দর গল্প। চার্লস জাফিন ছিলেন টাইটানিকের প্রধান বেকার, যিনি মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরেছিলেন বুদ্ধি, সাহস আর তার এক বদভ্যাসের জোরে। 1912 সালের 14 এপ্রিল টাইটানিকের বিপর্যয়ের রাত। চারিদিকে কান্না আর মৃত্যু ভয়। জাহাজের ডেক কাঁপছে দিশেহারা যাত্রীদের দৌড়ঝাঁপে। কিন্তু এত বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ অবিচল। তিনি হলেন টাইটানিকের প্রধান বেকার চার্লস জাফিন। একটুও ভেঙে না পড়ে তিনি তার বেকারি লোকদের সঙ্গে নিয়ে দ্রুত রুটি বেক করতে শুরু করেন। কারণ তিনি বুঝেছিলেন লাইফবোর্ডে ওঠা মানুষদের খাবারের প্রয়োজন হবে। সেই রাতেই হাজার হাজার রুটি তৈরি করে লাইফবোর্ডে পাঠানো হয়। একদিকে খাবার ব্যবস্থা করতে থাকলেন আর অন্যদিকে মহিলা ও শিশুদের লাইফবোর্ডে তুলতে সাহায্য করতে থাকলেন। বিচক্ষণ এই মানুষটি বিলক্ষণ বুঝতে পারলেন যে লাইফবোর্ডের সংখ্যা খুবই কম, যা দিয়ে বেশি জনকে বাঁচানো অসম্ভব। অনেকেই জাহাজ থেকে লাফিয়ে পড়তে হবে। তাই তিনি কাল বিলম্ব না করে জাহাজের ডাইনিং রুম ও কেবিন থেকে টেবিল, আলমারি, কাঠের দরজা যা কিছু ভাসতে পারে সব সমুদ্রে ছুঁড়ে ফেলতে থাকেন। তার যুক্তি ছিল এগুলো হয়তো জলে ভাসলে তা আঁকড়ে ধরে অনেকেই বাঁচতে পারবে। সময় গড়াচ্ছে, চার্লস বুঝে গেলেন বাঁচবার চান্স খুবই কম। তবু তিনি বরফ শীতল জলের সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে বার কাউন্টার থেকে তুলে নিলেন এক ব্র্যান্ডির বোতল এবং বেশ কিছুটা ব্র্যান্ডি খেলেন। পরে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে ওই ব্র্যান্ডি তাকে বিপদের মধ্যে শান্ত থাকতে সাহায্য করেছিল আর দেহে সামান্য উষ্ণতাও এনে দিয়েছিল। যখন জাহাজ সম্পূর্ণ ডুবতে শুরু করলো, চার্লস শেষ মুহূর্ত পর্যন্ত জাহাজের রেলিং ধরে দাঁড়িয়েছিলেন এবং লাফিয়ে না পড়ে ডুবন্ত জাহাজের সাথে সাথে আস্তে আস্তে নামলেন বরফ শীতল জলে। যেখানে অনেকেই 15-20 মিনিটের মধ্যে মারা যাচ্ছিলেন, সেখানে তিনি লক্ষ্য করলেন ব্র্যান্ডির প্রভাবে তার শরীর অন্যদের মতো দ্রুত অবশ হয়ে যাচ্ছে না আর ঠান্ডাও কম বোধ হচ্ছে। ভাসমান এক কাঠির উপর ভর করে ভাসতে ভাসতে তিনি নাম্বার 10 লাইফবোর্ডের কাছে পৌঁছে গেলে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। ঘন্টার পর ঘন্টা জমাট জলে থাকার পরেও তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। চার্লস জাফিন পরবর্তীতে বলেন, ব্র্যান্ডির প্রভাবেই আসলে আমি একেবারেই ঠান্ডা অনুভব করিনি। এভাবেই তার বুদ্ধি, সাহস এবং ব্র্যান্ডি খাওয়ার সিদ্ধান্তে সেই যাত্রা বাঁচিয়ে দিয়েছিল তাকে। টাইটানিক বিপর্যয়ে প্রায় 1,500 মানুষ প্রাণ হারালেও চার্লস জাফিন প্রমাণ করেছিলেন কঠিন থেকে কঠিনতর বিপদের মধ্যেও যদি মাথা ঠান্ডা রাখা যায়, তাহলে অনেক বিপদ থেকে অলৌকিকভাবে ফিরে আসা যায়।